স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় মানুষের যথার্থ স্বরূপ 2। নিউ ইয়র্কে প্রদত্ত বক্তৃতা। আমরা এখানে দাঁড়াইয়া আছি, কিন্তু আমাদের দৃষ্টি সম্মুখে প্রসারিত। অনেক সময় আমরা বহু দূরে দৃষ্টি নিক্ষেপ করি। মানুষও যতদিন চিন্তা করিতে আরম্ভ করিয়াছে, ততদিন এই রূপ করিতেছে। মানুষ সর্বদাই সম্মুখে ভবিষ্যতে দৃষ্টি নিক্ষেপ করিতেছে। সে জানিতে চাহে, এই শরীর ধ্বংস হইলে মানুষ কোথায় যায়। এই রহস্য ভেদের জন্য বহু প্রকার মতবাদ প্রচলিত হইয়াছে। একের পর এক বহু মত উপস্থাপিত হইয়াছে। আবার শত শত মত খণ্ডিত হইয়া পরিত্যক্ত হইয়াছে। কতকগুলি গৃহীত হইয়াছে। আর যতদিন মানুষ এই জগতে বাস করিবে, যতদিন সে চিন্তা করিবে, ততদিন এই রূপ চলিবে। এই মতগুলির প্রত্যেকটিতেই কিছু না কিছু সত্য আছে। আবার সবগুলিতেই এমন অনেক কিছু আছে যাহা সত্য নয়। এই সম্বন্ধে ভারতে যে সকল অনুসন্ধান হইয়াছে, তাহারই সার, তাহারই সিদ্ধান্ত আমি আপনাদের নিকট বলিতে চেষ্টা করিব। ভারতীয় দার্শনিকগণের এই সকল বিভিন্ন মতের সমন্বয় করিতে এবং যদি সম্ভব হয় সেগুলির সহিত আধুনিক বৈজ্ঞানিক সিদ্ধান্তের সমন্বয় সাধন করিতে চেষ্টা করিব। বেদান্ত দর্শনের একটি উদ্দেশ্য হল একত্বের অনুসন্ধান। হিন্দুগণ বিশেষের প্রতি বড় মন দেন না। তাহারা সর্বদাই সামান্যের, শুধু তাহাই নহে, সর্বব্যাপী সার্বভৌম বস্তুর অন্বেষণ করিয়াছেন। এমন কি পদার্থ আছে যাহা জানিলে সবই জানা হয়। গবেষণার ইহাই একমাত্র বিষয়বস্তু। যেমন এক তাল মৃত্তিকাকে জানিতে পারিলে জগতের সমুদয় মৃত্তিকা জানিতে পারা যায়, সেই রূপ এমন কি বস্তু আছে যাহা জানিলে জগতের সব কিছু জানা যাইবে। ইহাই তাহাদের একমাত্র অনুসন্ধান, ইহাই তাহাদের একমাত্র জিজ্ঞাসা। তাহাদের মতে সমুদয় জগৎকে বিশ্লেষণ করিলে উহা একমাত্র আকাশ নামক পদার্থে পর্যবসিত হয়। আমরা আমাদের চতুর্দিকে যাহা কিছু দেখিতে পাই, স্পর্শ করি বা আস্বাদ করি, এমনকি আমরা যাহা কিছু অনুভব করি, সবই আকাশের বিভিন্ন বিকাশ মাত্র। এই আকাশ সূক্ষ্ম ও সর্বব্যাপী। কঠিন, তরল, বাষ্পীয় সকল পদার্থ, সর্বপ্রকার আকৃতি ও শরীর, পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা সবই এই আকাশ হইতে উৎপন্ন। এই আকাশের উপর কোন শক্তি কার্য করিয়া তাহা হইতে জগৎ সৃষ্টি করিল? আকাশের সঙ্গে একটি সর্বব্যাপী শক্তি রহিয়াছে। জগতে যত প্রকার ভিন্ন ভিন্ন শক্তি আছে, আকর্ষণ, বিকর্ষণ, এমনকি চিন্তা শক্তি পর্যন্ত, প্রাণ নামক একটি মহাশক্তির বিকাশ। এই প্রাণ আকাশের উপর কার্য করিয়া জগৎ প্রপঞ্চ রচনা করিয়াছে। কল্প প্রারম্ভে এই প্রাণ যেন অনন্ত আকাশ সমুদ্রে সুপ্ত থাকে। আদিতে এই আকাশ গতিহীন অবস্থায় ছিল, পরে প্রাণের প্রভাবে এই আকাশ সমুদ্রে গতি উৎপন্ন হয়। আর এই প্রাণের যেমন গতি হইতে থাকে, তেমনি এই আকাশ সমুদ্র হইতে নানা ব্রহ্মাণ্ড, নানা জগৎ, কত সূর্য, কত চন্দ্র, কত তারা, পৃথিবী, মানুষ, জন্তু, উদ্ভিদ ও নানা শক্তি উৎপন্ন হইতে থাকে।
এতএব হিন্দুদের মতে সর্বপ্রকার শক্তি প্রাণের এবং সর্বপ্রকার পদার্থ আকাশের বিভিন্ন রূপ মাত্র। কল্পান্তে সমুদয় কঠিন পদার্থ দ্রবীভূত হইবে, সেই তরল পদার্থ আবার বাষ্পে পরিণত হইবে, তাহা আবার তেজ রূপ ধারণ করিবে। অবশেষে সব কিছু যাহা হইতে উৎপন্ন হইয়াছিল সেই আকাশে লীন হইবে। আর আকর্ষণ, বিকর্ষণ, গতি প্রভৃতি সমুদয় শক্তি ধীরে ধীরে মূল প্রাণে পর্যবসিত হইবে। কিছু কালের জন্য এই প্রাণ যেন নিদ্রিত অবস্থায় থাকিবে, কল্প আরম্ভ হইলে আবার জাগ্রত হইয়া নানাবিধ রূপ প্রকাশ করিবে। কল্পাবসানে সকলই আবার লয় পাইবে। এই রূপে সৃষ্টি প্রণালী চলিয়াছে, আসিতেছে, যাইতেছে, একবার পশ্চাতে আবার যেন সম্মুখের দিকে দুলিতেছে। আধুনিক বিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হয়, কিছু কাল স্থিতিশীল, কিছু কাল গতিশীল হইতেছে, একবার সুপ্ত, আরও একবার ক্রিয়াশীল হইতেছে। এই রূপ পরিবর্তন অনন্তকাল ধরিয়া চলিয়াছে। কিন্তু এই বিশ্লেষণ আংশিক। আধুনিক পদার্থ বিজ্ঞানও এই পর্যন্ত জানিয়াছে। ইহার উপরে ওই বিজ্ঞানের অনুসন্ধান আর যাইতে পারে না। কিন্তু এই অনুসন্ধানের এখানেই শেষ হয় না। এ পর্যন্ত আমরা এমন জিনিস পাই নাই যাহা জানিলে সব জানা যায়। আমরা সমুদয় জগৎকে পদার্থ ও শক্তিতে, অথবা প্রাচীন ভারতীয় দার্শনিকদের ভাষায় বলিতে গেলে আকাশ ও প্রাণে পর্যবসিত করিয়াছি। এখন আকাশ ও প্রাণকে উহাদের আদি কারণে পর্যবসিত করিতে হইবে। উহাদিগকে মন নামক উচ্চতর ক্রিয়া শক্তিতে পর্যবসিত করা যাইতে পারে। মহৎ বা সমষ্টি চিন্তা শক্তি হইতে প্রাণ ও আকাশ উভয়ের উৎপত্তি। চিন্তা শক্তি এই দুইটি শক্তিরূপে বিভক্ত হইয়া যায়। আদিতে এই সর্বব্যাপী মন ছিলেন, ইনি পরিণত হইয়া আকাশ ও প্রাণ রূপ ধারণ করিলেন, আর এই দুইটির সংযোগে ও মিলনে সমুদয় জগৎ উৎপন্ন হইয়াছে। এবার মনস্তত্ত্বের আলোচনা করা যাক। আমি তোমাকে দেখিতেছি, চক্ষু দ্বারা বিষয় গৃহীত হইতেছে, উহা অনুভূতিজনক স্নায়ু দ্বারা মস্তিষ্কে প্রেরিত হইতেছে। এই চক্ষু দর্শনের সাধন নহে, উহা বাহিরের যন্ত্র মাত্র। কারণ দর্শনের প্রকৃত সাধন, যাহা মস্তিষ্কে বিষয় জ্ঞানের সংবাদ বহন করে, তাহা যদি নষ্ট করিয়া দেওয়া যায়, তবে আমার 20টি চক্ষু থাকিলেও তোমাদের কাহাকেও দেখিতে পাইব না। অক্ষিজালের অর্থাৎ রেটিনার উপর সম্পূর্ণ ছবি পড়িতে পারে, তথাপি আমি তোমাদেরকে দেখিতে পাইব না। সুতরাং প্রকৃত দর্শন ইন্দ্রিয় এই চক্ষু হইতে পৃথক। প্রকৃত চক্ষু ইন্দ্রিয় অবশ্য চক্ষু যন্ত্রের পশ্চাতে অবস্থিত। সকল প্রকার বিষয় অনুভূতি সম্বন্ধেই এরূপ বুঝিতে হইবে। নাসিকা গ্রুণেন্দ্রিয় নহে, উহা যন্ত্র মাত্র, উহার পশ্চাতে গ্রুণেন্দ্রিয়। প্রত্যেক ইন্দ্রিয় সম্বন্ধেই বুঝিতে হইবে, প্রথমে এই স্থূল শরীরে বাহ্য যন্ত্রগুলি অবস্থিত, তৎপশ্চাতে কিন্তু ওই স্থূল শরীরেই ইন্দ্রিয়গণও অবস্থিত। কিন্তু তথাপি যথেষ্ট হইল না। মনে করো আমি তোমার সহিত কথা কহিতেছি, আর তুমি অতিশয় মনোযোগ সহকারে আমার কথা শুনিতেছ। এমন সময় এখানে একটি ঘণ্টা বাজিল, তুমি হয়তো সেই ঘণ্টা ধ্বনি শুনিতে পাইবে না। ওই শব্দ তরঙ্গ তোমার কানে পৌঁছাইয়া কর্ণপটহে লাগিল, স্নায়ুর দ্বারা ওই সংবাদ মস্তিষ্কে পৌঁছিল, কিন্তু তথাপি তুমি শুনিতে পাইলে না কেন?
যদি মস্তিষ্কে সংবাদ বহন পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হইয়া থাকে, তবে তুমি শুনিতে পাইলে না কেন? তাহা হইলে দেখা গেল এই শ্রবণ প্রক্রিয়ার জন্য আরও কিছু আবশ্যক। ক্ষেত্রে মন ইন্দ্রিয়ে যুক্ত ছিল না। যখন মন ইন্দ্রিয় হইতে পৃথক থাকে, ইন্দ্রিয় উহার কাছে কোনো সংবাদ আনিয়া দিতে পারে, মন তাহা গ্রহণ করিবে না। যখন মন উহাতে যুক্ত হয়, তখনই কেবল উহার পক্ষে কোনো সংবাদ গ্রহণ সম্ভব। কিন্তু উহাতেও বিষয় অনুভূতি সম্পূর্ণ হইবে না। বাহিরের যন্ত্র সংবাদ আনিতে পারে, ইন্দ্রিয়গণ ভিতরে উহা বহন করিতে পারে, মন ইন্দ্রিয় সংযুক্ত হইতে পারে, কিন্তু তথাপি বিষয় অনুভূতি সম্পূর্ণ হইবে না। আরও একটি জিনিস আবশ্যক, ভিতর হইতে প্রতিক্রিয়া আবশ্যক। প্রতিক্রিয়া হইতে জ্ঞান উৎপন্ন হইবে। বাহিরের বস্তু যেন আমার অন্তরে সংবাদ প্রবাহ প্রেরণ করিল, আমার মন উহা গ্রহণ করিয়া বুদ্ধির নিকট প্রেরণ করিল, বুদ্ধি পূর্বানুভূত মনের সংস্কার অনুসারে উহাকে সাজাইল এবং বাহিরে প্রতিক্রিয়া প্রবাহ প্রেরণ করিল। ওই প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গেই বিষয় অনুভূতি হইয়া থাকে। মনে যে শক্তি এই প্রতিক্রিয়া প্রেরণ করে, তাহাকে বুদ্ধি বলে। তথাপি ব্যাপারটি সম্পূর্ণ হইল না। মনে করো একটি ক্যামেরা বা ম্যাজিক লণ্ঠন রহিয়াছে, আর একটি বস্ত্রখণ্ড রহিয়াছে। আমি ওই বস্ত্রখণ্ডের উপর একটি চিত্র ফেলিবার চেষ্টা করিতেছি। আমি কি করিতেছি? আমি ক্যামেরা হইতে নানা প্রকার আলোক কিরণ ওই বস্ত্রখণ্ডের উপর ফেলিয়া ওইগুলি ওই স্থানে একত্র করিতে চেষ্টা করিতেছি। একটি অচল বস্তুর আবশ্যক, যাহার উপর চিত্র ফেলা যাইতে পারে। কোনো সচল বস্তুর উপর চিত্র ফেলা অসম্ভব। কোনো স্থির বস্তু প্রয়োজন। আমি যে সকল আলোক রশ্মি ফেলিবার চেষ্টা করিতেছি, সেগুলি সচল। এই সচল আলোক রশ্মি কোনো অচল বস্তুর উপর একীভূত করিয়া মিলিত করিতে হইবে। ইন্দ্রিয়গণ যে সকল অনুভূতি ভিতরে লইয়া গিয়া মনের নিকট এবং মন বুদ্ধির নিকট সমর্পণ করিতেছে, তাহাদের সম্বন্ধেও এই রূপ। যতক্ষণ না এমন কোন স্থির বস্তু পাওয়া যায়, যাহার উপর এই চিত্র ফেলিতে পারা যায়, যাহাতে এই ভিন্ন ভিন্ন ভাবগুলি একত্র মিলিত হইতে পারে, ততক্ষণ এই বিষয় অনুভূতি প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। কি সেই বস্তু যাহা আমাদের পরিবর্তনশীল সত্তাকে একটি একত্বের ভাব প্রদান করে? কি সেই বস্তু যাহা বিভিন্ন গতির ভিতরেও প্রতি মুহূর্তে ঐক্য রক্ষা করিয়া থাকে? কি সেই বস্তু যাহাতে ভিন্ন ভিন্ন ভাবগুলি যেন একত্র গ্রথিত থাকে, যাহার উপর বিষয়গুলি আসিয়া যেন একত্র বাস করে এবং একটি অখণ্ড ভাব ধারণ করে? আমরা দেখিলাম এমন একটি বস্তু আবশ্যক, এবং শরীর মনের তুলনায় সেই বস্তুটিকে স্থির হইতে হইবে। যে বস্ত্রখণ্ডের উপর ওই ক্যামেরা চিত্র নিক্ষেপ করিতেছে, তাহা ওই আলোক রশ্মির তুলনায় স্থির, নতুবা কোনো চিত্র উৎপন্ন বা অনুভূত হইবে না। অর্থাৎ অনুভবিতা একটি ব্যক্তি হওয়া আবশ্যক। এই বস্তু যাহার উপর মন এই সকল চিত্র আঁকিতেছে, যাহার উপর মন ও বুদ্ধি দ্বারা বাহিত হইয়া আমাদের বিষয় অনুভূতি সকল স্থাপিত, শ্রেণীবদ্ধ ও একত্র হয়, তাহাকেই মানুষের আত্মা বলে। আমরা দেখিলাম সমষ্টি মন বা মহৎ, আকাশ ও প্রাণ এই দুই ভাগে বিভক্ত হইয়াছে, আর মনের পশ্চাতে আত্মা রহিয়াছেন। সমষ্টি মনের পশ্চাতে যে আত্মা, তাহাকে ঈশ্বর বলে। ব্যষ্টিতে ইহা মানবের আত্মা। বিশ্বজগতে যেমন সমষ্টি মন আকাশ ও প্রাণ রূপে পরিণত হইয়াছে, সেই রূপ বিশ্ব আত্মাও মন রূপে পরিণত হইয়াছে। এক্ষণে প্রশ্ন এই, ব্যষ্টি মানব সম্বন্ধেও কি ঐরূপ? মানুষেরও মন কি তাহার শরীরের স্রষ্টা, তাহার আত্মা,
তাহার মনের স্রষ্টা, অর্থাৎ মানুষের শরীর, মন ও আত্মা তিনটি বিভিন্ন বস্তু, অথবা ইহারা একের ভিতরেই তিন, অথবা ইহারা এক পদার্থেরই বিভিন্ন অবস্থা মাত্র। আমরা ক্রমশ এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করিব। যাহা হোক, আমরা এতক্ষণে পাইলাম, প্রথমত এই স্থূল দেহ, তৎপশ্চাতে ইন্দ্রিয়গণ, মন, বুদ্ধি এবং বুদ্ধিরও পশ্চাতে আত্মা। প্রথমত আমরা পাইলাম আত্মা শরীর হইতে পৃথক, মন হইতেও পৃথক। এই স্থান হইতেই ধর্মজগতে মতভেদ দেখা যায়। দ্বৈতবাদী বলেন আত্মা সগুণ, অর্থাৎ সুখ দুঃখ ও ভোগের সব অনুভূতি যথার্থত আত্মার ধর্ম। অদ্বৈতবাদী বলেন আত্মা নির্গুণ। আমরা প্রথমে দ্বৈতবাদীদের মত, আত্মা ও উহার গতি সম্বন্ধে তাহাদের মত বর্ণনা করিয়া পরে যে মত উহাকে সম্পূর্ণরূপে খণ্ডন করে তাহা বর্ণনা করিব। অবশেষে অদ্বৈতবাদের দ্বারা উভয় মতের সামঞ্জস্য প্রদান করিতে চেষ্টা করিব। এই মানব আত্মা শরীর মন হইতে পৃথক বলিয়া এবং আকাশ ও প্রাণ দ্বারা গঠিত নয় বলিয়া অমর। কেন? মরত্বের বা নশ্বরত্বের অর্থ কি? যাহা বিশ্লিষ্ট হইয়া যায় তাহাই নশ্বর। আর যে দ্রব্য কতকগুলি পদার্থের সংযোগ দ্বারা লব্ধ তাহাই বিশ্লিষ্ট হইবে। কেবল যে পদার্থ অপর পদার্থের সংযোগে উৎপন্ন হয় তাহা কখনো বিশ্লিষ্ট হয় না। সুতরাং তাহার বিনাশ কখনো হইতে পারে না। তাহা অবিনাশী, তাহা অনন্তকাল ধরিয়া রহিয়াছে, তাহার কখনো সৃষ্টি হয় নাই। সৃষ্টি কেবল সংযোগ মাত্র। শূন্য হইতে সৃষ্টি কেহ কখনো দেখে নাই। সৃষ্টি সম্বন্ধে আমরা কেবল এইটুকু জানি যে উহা পূর্ব হইতে অবস্থিত কতকগুলি বস্তুর নূতন নূতন রূপে একত্র মিলন মাত্র। যদি তাহাই হইল, তবে এই মানব আত্মা বিভিন্ন বিভিন্ন বস্তুর সংযোগে উৎপন্ন নন বলিয়া অবশ্য অনন্তকাল ধরিয়া ছিলেন এবং অনন্তকাল ধরিয়া থাকিবেন। এই শরীরপাত হইলেও আত্মা থাকিবেন। বেদান্তবাদীদের মতে যখন এই শরীরের পতন হয় তখন মানবের ইন্দ্রিয়গণ মনে লয় পায়, মন প্রাণে লীন হয়, প্রাণ আত্মায় প্রবেশ করে, আর তখন সেই মানব আত্মা যেন সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর রূপ বসন পরিধান করিয়া চলিয়া যান। এই সূক্ষ্ম শরীরেই মানুষের সমুদয় সংস্কার বাস করে। সংস্কার কি? মন যেন হ্রদের তুল্য, আর আমাদের প্রত্যেক চিন্তা যেন সেই হ্রদে তরঙ্গ তুল্য। যেমন হ্রদে তরঙ্গ উঠে আবার পরে পড়িয়া অন্তর্হিত হইয়া যায়, সেই রূপ মনে এই চিন্তা তরঙ্গগুলি ক্রমাগত উঠিতেছে, আবার অন্তর্হিত হইতেছে। কিন্তু উহারা একেবারে অন্তর্হিত হয় না। উহারা ক্রমশ সূক্ষ্মতর হইয়া যায়। উহাদের অস্তিত্ব থাকে, প্রয়োজন হইলে আবার উদয় হয়। যে চিন্তাগুলি সূক্ষ্মতর রূপ ধারণ করিয়াছে তাহারই কতকগুলিকে আবার তরঙ্গাকারে আনয়ন করাকেই স্মৃতি বলে। এই রূপে আমরা যাহা কিছু চিন্তা করিয়াছি, যে কোনো কার্য করিয়াছি, সবই মনের মধ্যে রহিয়াছে। সবগুলি সূক্ষ্মভাবে অবস্থান করে এবং মানুষ মরিলেও সেই সংস্কারগুলি তাহার মনে বর্তমান থাকে। উহারা আবার সূক্ষ্ম শরীরের উপর কার্য করিয়া থাকে। আত্মা এই সকল সংস্কার এবং সূক্ষ্ম শরীর রূপ বসন পরিধান করিয়া চলিয়া যান এবং এই বিভিন্ন সংস্কার রূপ বিভিন্ন শক্তির সমবেত ফলই আত্মার গতি নিয়মিত করে। তাহাদের মতে আত্মার ত্রিবিধ গতি হইয়া থাকে। যাহারা অত্যন্ত ধার্মিক, তাহাদের মৃত্যু হইলে তাহারা সূর্য রশ্মির অনুসরণ করেন। সূর্য রশ্মি অনুসরণ করিয়া তাহারা সূর্যলোকে উপনীত হন। তথা হইতে চন্দ্রলোক এবং চন্দ্রলোক হইতে বিদ্যুল্লোকে উপস্থিত হন। তথায় তাহাদের সহিত আরও একজন মুক্ত আত্মার সাক্ষাৎ হয়
তিনি ওই জীবাত্মাগণকে সর্বোচ্চ ব্রহ্মলোকে লইয়া যান। এই স্থানে তাহারা সর্বজ্ঞতা ও সর্বশক্তিমত্তা লাভ করেন। তাহাদের শক্তি ও জ্ঞান প্রায় ঈশ্বরের তুল্য হয়। আর দ্বৈতবাদীদের মতে তাহারা তথায় অনন্তকাল বাস করেন, অথবা অদ্বৈতবাদীদের মতে কল্পাবসানে ব্রহ্মের সহিত একত্ব লাভ করেন। যাহারা সকামভাবে সৎকার্য করেন তাহারা মৃত্যুর পর চন্দ্রলোকে গমন করেন। এখানে নানাবিধ স্বর্গ আছে, তাহারা এখানে সূক্ষ্ম শরীর, দেব শরীর লাভ করেন। তাহারা দেবতা হইয়া এখানে বাস করেন ও দীর্ঘকাল ধরিয়া স্বর্গসুখ উপভোগ করেন। এই ভোগের অবসানে আবার তাহাদের পুরাতন কর্ম বলবান হয়, সুতরাং পুনরায় তাহাদের মর্তলোকে জন্ম হয়। তাহারা বায়ুলোক, মেঘলোক প্রভৃতি লোকের ভিতর দিয়া আসিয়া অবশেষে বৃষ্টিধারার সহিত পৃথিবীতে পতিত হন। বৃষ্টির সহিত পতিত হইয়া তাহারা কোনো শস্যকে আশ্রয় করিয়া থাকেন। তৎপরে সেই শস্য কোনো ব্যক্তি ভোজন করিলে তাহার ঔরসে সেই জীবাত্মা পুনরায় দেহ পরিগ্রহ করে। যাহারা অতিশয় দুর্বৃত্ত, তাহাদের মৃত্যু হইলে তাহারা ভূত বা দানব হয় এবং চন্দ্রলোক ও পৃথিবীর মাঝামাঝি কোনো স্থানে বাস করে। তাহাদের মধ্যে কেহ কেহ মনুষ্যগণের উপর নানাবিধ অত্যাচার করিয়া থাকে, কেহ কেহ আবার মনুষ্যগণের প্রতি মিত্রভাবাপন্ন হয়। তাহারা কিছুকাল ওই স্থানে থাকিয়া পুনরায় পৃথিবীতে আসিয়া পশু জন্ম গ্রহণ করে। কিছুদিন পশু দেহে বাস করিয়া মৃত্যুর পর তাহারা আবার মানুষ হয়, আরও একবার মুক্তি লাভ করিবার উপযোগী অবস্থা প্রাপ্ত হয়। তাহা হইলে আমরা দেখিলাম, যাহারা মুক্তির নিকটতম সোপানে পৌঁছিয়াছেন, যাহাদের ভিতরে খুব সামান্য অপবিত্রতা অবশিষ্ট আছে, তাহারাই সূর্য কিরণ ধরিয়া ব্রহ্মলোকে গমন করেন। যাহারা মাঝারি রকমের, যাহারা স্বর্গে যাইবার কামনা রাখিয়া কিছু সৎকার্য করেন, চন্দ্রলোকে গমন করিয়া তাহারা সেই স্থানের স্বর্গে বাস করেন। সেখানে দেব দেহ প্রাপ্ত হন, কিন্তু তাহাদিগকে মুক্তি লাভ করিবার জন্য আবার মনুষ্য দেহ ধারণ করিতে হয়। আর যাহারা অত্যন্ত অসৎ, তাহারা ভূত দানব প্রভৃতি রূপে পরিণত হয়। তারপর তাহারা পশু হয়। পরে মুক্তি লাভের জন্য তাহাদিগকে আবার মনুষ্য জন্ম গ্রহণ করিতে হয়। এই পৃথিবীকে কর্মভূমি বলে। ভালো মন্দ কর্ম সবই এখানে করিতে হয়। স্বর্গ কাম হইয়া সৎ কার্য করিলে মানুষ স্বর্গে গিয়া দেবতা হন। এই অবস্থায় তিনি আর নূতন কর্ম করেন না, কেবল পৃথিবীতে কৃত তাহার সৎকর্মের ফল ভোগ করেন। আর এই সৎকর্ম যেমনই শেষ হইয়া যায়, অমনি তিনি জীবনে যে সকল অসৎকর্ম করিয়াছিলেন, তাহার সমবেত ফল বেগে আসিয়া তাহাকে পুনর্বার এই পৃথিবীতে টানিয়া আনে। এই রূপে যাহারা ভূত প্রেত হয়, তাহারা সেই অবস্থায় কোনো রূপ নূতন কর্ম না করিয়াই কেবল অতীত কর্মের ফল ভোগ করে। তাহার পর পশু জন্ম গ্রহণ করিয়া সেখানেও কোনো নতুন কর্ম করে না। তারপর তাহারা আবার মানুষ হয়। মনে করো, কোনো ব্যক্তি সারা জীবন অনেক মন্দ কাজ করিল, কিন্তু একটি খুব ভালো কাজও করিল। তাহা হইলে সেই সৎকর্মের ফল তৎক্ষণাৎ প্রকাশ পাইবে, আর ওই কার্যের ফল শেষ হইবা মাত্র অসৎকর্মগুলিও তাহাদের ফল প্রদান করিবে। যাহারা কতকগুলি ভালো ও মহৎ কাজ করিয়াছে, কিন্তু যাহাদের জীবনের সাধারণ ধারা পরিশুদ্ধ নয়, তাহারা দেবতা হইবে। দেব দেহ সম্পন্ন হইয়া দেবতাদের শক্তি কিছুকাল সম্ভোগ করিয়া আবার তাহাদিগকে মানুষ হইতে হইবে। যখন সৎকর্মের শক্তি ক্ষয় হইয়া যাইবে, তখন আবার সেই পুরাতন অসৎ কার্যগুলির ফল ফলিতে থাকিবে। যাহারা অতিশয় অসৎ কর্ম করে, তাহাদিগকে ভূত শরীর, দানব শরীর গ্রহণ করিতে হইবে। আর যখন ওই অসৎ কার্যগুলির ফল শেষ হইয়া যায়,
তখন যে সৎ কর্মটুকু অবশিষ্ট থাকে তাহা দ্বারা তাহারা আবার মানুষ হইবে। যে পথে ব্রহ্মলোকে যাওয়া যায়, যেখান হইতে পতন বা প্রত্যাবর্তনের সম্ভাবনা নাই, তাহাকে দেবযান বলে, আর স্বর্গগমনের পথকে পিতৃযান বলে। এত এব বেদান্ত দর্শনের মতো মানুষই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ স্থান, কারণ এইখানেই মুক্ত হইবার সম্ভাবনা। দেবতা প্রভৃতি কেউ মুক্ত হইতে হইলে মানব জন্ম গ্রহণ করিতে হইবে। এই মানব জন্মেই মুক্তির সর্বাপেক্ষা অধিক সুবিধা। এখন এই মতের বিরোধী মত আলোচনা করা যাক। বৌদ্ধগণ এই আত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করেন। বৌদ্ধগণ বলেন, এই শরীর মনের পশ্চাতে আত্মা বলিয়া একটি পদার্থ আছে, তাহা মানিবার আবশ্যকতা কি? এই শরীর ও মন রূপ যন্ত্র স্বতঃসিদ্ধ বলিলেই কি যথেষ্ট ব্যাখ্যা হইল না? আবার একটি তৃতীয় পদার্থ কল্পনার প্রয়োজন কি? এই যুক্তিগুলি খুব প্রবল। যত দূর পর্যন্ত অনুসন্ধান চলে তত দূর বোধ হয়ে এই শরীর ও মন রূপ যন্ত্র স্বতঃসিদ্ধ। অন্তত আমরা অনেকে এই তত্ত্বটি এইভাবেই দেখিয়া থাকি। তবে শরীর ও মনের অতিরিক্ত অথচ শরীর মনের আশ্রয় স্বরূপ আত্মা নামক একটি পদার্থের অস্তিত্ব কল্পনা করিবার প্রয়োজন কি? শুধু শরীর মন বলিলেই তো যথেষ্ট নয়। নিয়ত পরিণামশীল জড়শ্রুতের নাম শরীর, আর নিয়ত পরিণামশীল চিন্তাশ্রুতের নাম মন। এই দুইয়ের একত্ব প্রতীতি হইতেছে কিসের দ্বারা? বৌদ্ধ বলেন, এই একত্ব বাস্তবিক নাই। একটি জ্বলন্ত মশাল লইয়া ঘুরাইতে থাকো, একটি অগ্নির বৃত্ত স্বরূপ পাইবে। বাস্তবিক কোনো বৃত্ত হয়ে নাই, কিন্তু মশালের নিয়ত ঘূর্ণানে উহা ওই বৃত্তের আকার ধারণ করিয়াছে। এই রূপ আমাদের জীবনেও একত্ব নাই। জড়রাশি ক্রমাগত বহিয়া চলিয়াছে। সমুদয় জড়রাশিকে এক বলিতে ইচ্ছা হয়ে বল, কিন্তু তদতিরিক্ত বাস্তবিক কোনো একত্ব নাই। মনের সম্বন্ধেও তাই। প্রত্যেকটি চিন্তা অপর চিন্তা হইতে পৃথক। এই প্রবল চিন্তা শ্রুতি ওই একত্বের ভ্রম রাখিয়া যাইতেছে। সুতরাং তৃতীয় পদার্থের আর আবশ্যকতা নাই। দেহ মনের বিশ্ব প্রপঞ্চ এই জড়শ্রুত ও এই চিন্তাশ্রুত, কেবল ইহাদেরই অস্তিত্ব আছে। ইহাদের পশ্চাতে আর কিছু অনুমান করিও না। আধুনিক অনেক সম্প্রদায় বৌদ্ধদের এই মত গ্রহণ করিয়াছেন, কিন্তু তাহারা সকলেই এই মতকে তাহাদের নিজেদের আবিষ্কার বলিয়া প্রতিপন্ন করিতে ইচ্ছা করেন। অধিকাংশ বৌদ্ধ দর্শনেরই মোট কথাটা এই যে এই পরিদৃশ্যমান জগৎ পর্যাপ্ত, ইহার পশ্চাতে আর কিছু আছে কি না তাহা অনুসন্ধান করিবার কিছুমাত্র প্রয়োজন নাই। ইন্দ্রিয় গ্রাহ্য জগৎই সব। কোন বস্তুকে এই জগতের আশ্রয় রূপে কল্পনা করিবার প্রয়োজন কি? সবই গুণ সমষ্টি। এমন একটি অনুমানিক পদার্থ কল্পনা করিবার কি প্রয়োজন আছে যাহাতে সেগুলি লাগিয়া থাকিবে? গুণ রাশির দ্রুত আদান প্রদান বশতই পদার্থের জ্ঞান হয়। কোন অপরিণামী পদার্থ বাস্তবিক উহাদের পশ্চাতে আছে বলিয়া নয়। আমরা দেখিলাম এই যুক্তিগুলি কি চমৎকার, আর এগুলি মানবের সাধারণ অভিজ্ঞতাকে সহজেই নাড়া দেয়। বাস্তবিক পক্ষে একজনও এই দৃশ্য জগতের অতীত কিছুর ধারণা করিতে পারে কি না সন্দেহ। অধিকাংশ লোকের পক্ষে প্রকৃতি নিত্য পরিণামশীল। আমাদের মধ্যে খুব অল্প লোকই পটভূমিষ্ঠ সেই স্থির সমুদ্রের সামান্য আভাস পাইয়াছেন। আমাদের পক্ষে এই জগৎ কেবল তরঙ্গ মাত্র। তাহা হইলে আমরা দুইটি মত পাইলাম। একটি, এই শরীর মনের পশ্চাতে এক অপরিণামী সত্তা রহিয়াছে।
আরও একটি মত, এই জগতে অচল ও পরিণামী বলিয়া কিছুই নাই, সবই চঞ্চল পরিবর্তনশীল, সবই পরিণাম ছাড়া কিছু নয়। যাহা হোক, অদ্বৈতবাদেই এই দুই মতের সামঞ্জস্য পাওয়া যায়। অদ্বৈতবাদী বলেন, জগতের একটি অপরিণামী আশ্রয় আছে। দ্বৈতবাদীর এই বাক্য সত্য। অপরিণামী কোনো পদার্থ কল্পনা না করিলে আমরা পরিণাম কল্পনা করিতে পারি না। কোনো অপেক্ষাকৃত অল্প পরিণামী পদার্থের তুলনায় কোনো পদার্থকে পরিণামী রূপে চিন্তা করা যাইতে পারে, আবার তাহা অপেক্ষাও অল্প পরিণামী পদার্থের সহিত তুলনায় উহাকে আবার পরিণামী রূপে নির্দেশ করা যাইতে পারে, যতক্ষণ না একটি পূর্ণ অপরিণামী পদার্থ বাধ্য হইয়া স্বীকার করিতে হয়। এই জগৎ প্রপঞ্চ অবশ্য এমন এক অব্যক্ত অবস্থায় ছিল যখন উহা শান্ত ও নিঃশব্দ ছিল, যখন বিপরীত শক্তিগুলি সাম্যাবস্থায় ছিল, অর্থাৎ যখন প্রকৃত পক্ষে কোনো শক্তি ক্রিয়াশীল ছিল না, কারণ বৈষম্য না হইলে শক্তির বিকাশ হয় না। এই ব্রহ্মাণ্ড আবার সেই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য দ্রুত বেগে চলিয়াছে। যদি আমাদের কোনো বিষয় সম্বন্ধে নিশ্চিত জ্ঞান থাকে, তবে এই বিষয়েই আছে। দ্বৈতবাদীরা যখন বলেন কোনো অপরিণামী পদার্থ আছে, তখন তাহারা ঠিকই বলেন, কিন্তু উহা যে শরীর মনের সম্পূর্ণ অতীত, শরীর মন হইতে সম্পূর্ণ পৃথক, এ কথা বলা ভুল। বৌদ্ধেরা যে বলেন সমুদয় জগৎ পরিণাম প্রবাহ মাত্র, এ কথাও সত্য, কারণ যতদিন আমি জগৎ হইতে পৃথক, যতদিন আমি আমার অতিরিক্ত আর কিছু দেখি, মোট কথা যতদিন দ্বৈতভাব থাকে, ততদিন এই জগৎ পরিণামশীল বলিয়াই প্রতীত হইবে। কিন্তু প্রকৃত কথা, এই জগৎ পরিণামীও বটে, আবার অপরিণামীও বটে। আত্মা, মন ও শরীর তিনটি পৃথক বস্তু নহে, উহারা একই। একই বস্তু কখনো দেহ, কখনো মন, কখনো বা দেহ মনের অতীত আত্মা বলিয়া প্রতীত হয়। যিনি শরীরের দিকে দেখেন তিনি মন পর্যন্ত দেখিতে পান না, যিনি মন দেখেন তিনি আত্মা দেখিতে পান না, আর যিনি আত্মা দেখেন তাহার পক্ষে শরীর ও মন উভয়ই কোথায় চলিয়া যায়। যিনি কেবল গতি দেখেন তিনি পরম শান্ত স্থির ভাব দেখিতে পান না, আর যিনি সেই পরম শান্ত ভাব দেখেন তাহার পক্ষে গতি ও চঞ্চলতা কোথায় চলিয়া যায়। সর্পে রজ্জভ্রম হইল। যে ব্যক্তি রজ্জুতে সর্প দেখিতেছে, তাহার পক্ষে রজ্জু কোথায় চলিয়া যায়, আর ভ্রান্তি দূর হইলে সে ব্যক্তি রজ্জুই দেখিতে পায়। তখন তাহার পক্ষে সর্প আর থাকে না। তাহা হইলে দেখা গেল একটি মাত্র বস্তুই আছে, তাহাই নানা রূপে প্রতীয়মান হইতেছে। তাহাকে আত্মাই বলো আর বস্তুই বলো বা অন্য কিছুই বলো, জগতে কেবল একমাত্র তাহারই অস্তিত্ব আছে। অদ্বৈতবাদের ভাষায় বলিতে গেলে এই আত্মাই ব্রহ্ম, কেবল নাম রূপ উপাধিবশত বহু প্রতীত হইতেছে। সমুদ্রের তরঙ্গগুলির দিকে দৃষ্টিপাত করো, একটি তরঙ্গও সমুদ্র হইতে পৃথক নহে। তবে তরঙ্গকে পৃথক দেখাইতেছে কেন? নাম ও রূপ, তরঙ্গের আকৃতি রূপ, আর আমরা উহার নাম দিয়াছি তরঙ্গ। এই নাম রূপ তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। নাম রূপ চলিয়া গেলেই তরঙ্গ যে সমুদ্র ছিল সেই সমুদ্রই হইয়া যায়। তরঙ্গ ও সমুদ্রের মধ্যে কে প্রভেদ করিতে পারে? এত এব এই সমগ্র জগৎ এক সত্তা। নাম রূপই যত পার্থক্য রচনা করিয়াছে। যেমন সূর্য লক্ষ লক্ষ জল কণার উপরে প্রতিবিম্বিত হইয়া প্রত্যেক জল কণার উপরেই সূর্যের একটি পূর্ণ প্রতিকৃতি সৃষ্টি করে, তেমনি সেই এক আত্মা, সেই এক সত্তা অসংখ্য নাম রূপের বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপে উপলব্ধ হইতেছেন। কিন্তু স্বরূপত উহা এক। বাস্তবিক আমি বা তুমি বলিয়া কিছুই নাই, সবই এক।
হয় বলো সবই আমি, না হয় বলো সবই তুমি। দ্বৈত জ্ঞান সম্পূর্ণ মিথ্যা, আর সমুদয় জগৎ এই দ্বৈত জ্ঞানের ফল। বিচার জ্ঞানের উদয় হইলে মানুষ দেখিতে পায় দুইটি বস্তু নাই, একটি বস্তুই আছে। তখন তাহার উপলব্ধি হয় সে নিজেই এই অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ। আমি এই পরিবর্তনশীল জগৎ, আমি আবার অপরিণামী, নির্গুণ, নিত্যপূর্ণ, নিত্যানন্দময়।